আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তাহলে তুমি শিওর যে তোমাকে আর বাড়িতে ছাড়তে যাব না? আজ না। আচ্ছা, কিছুই নয়, ওই অভ্যেস হয়ে গেছে তাই। মা বাবা কষ্ট পেলেও এই কষ্ট কিন্তু দূর করার দায়িত্ব তাদের সন্তানদের, আমাদের। আমরা দুজনে মিলে সেটাই করব। আমি তাহলে আজই বল, সবকিছু আজই বল। বলো বলো, তুমি পারবে, নিশ্চয়ই পারবে। শোনো বোন, শোনো শোনো বোন, শোনো আমার কথা। বলছি তো, আপনারা আগে রিসেপশনে গিয়ে কথা বলুন, আগে অ্যাডমিশন তারপরে চিকিৎসা। সব কথা বলবো, কিন্তু মানুষটার অবস্থা ভালো নয়। আগে নিয়ম আছে দিদি। নিয়ম আছে, কিন্তু নিয়ম মানতে মানতে যদি মানুষটার ভালো মন্দ কথা হয়ে যায়, তখন আপনারা তার দায় নেবেন? মা, ওর সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট হবে। ও কাকিমা, তুমি আসো আমার সাথে, আসো। মানুষটাকে ছেড়ে কি করে আমি যাই রে? কাকিমা, এই মা আছে তো কাকুর সাথে, তুমি আসো হসপিটালে অ্যাডমিশনের ব্যাপার। এসো, এমার্জেন্সি কেস, এখনই ট্রিটমেন্ট শুরু করতে হবে। পেশেন্ট কে হয় আপনার? আমার স্বামী হয়। দেখুন না কিরকম হয়ে গেছে, খুব ভয় করছে। ওকে এক্ষুনি ভর্তি করে নিন ম্যাডাম। হ্যাঁ, ফর্মটা ভর্তি করে টাকাটা জমা করে দিন। টাকা তো আমি আনিনি রে। হ্যাঁ, অ্যাডমিশন না হলে তো ট্রিটমেন্ট শুরু করা যাবে না ম্যাডাম। এইরকম বাকি হবে এবার। আপনারা ট্রিটমেন্টটাকে শুরু করুন, ওনার মেয়ে এসে টাকা যা দেওয়া দিয়ে দেবে। অফিসে আছে, একটু পরেই চলে আসবে। আমার হয় না ম্যাডাম। ও দিদি, তুমি আমার বোনের মধ্যে। তুমি দেখো না, মানুষটির শরীরে সার নেই। আমার মেয়ে বড় অফিসে কাজ করে, ওর টাকা দিয়ে দেবে। ও চিকিৎসাটা শুরু করো। আমি বুঝতে পারছি আপনার টেনশনটা, কিন্তু আমারও যে হাত পা বাঁধা ম্যাডাম। নিয়মের বাইরে গিয়ে আমি কিছু করতে পারবো না, একটু সরে দাঁড়ান। নেক্সট। শুনুন না দিদি, এরকম করে বলবে না। মানুষটার যদি কিছু একটা হয়ে যায়, ভগবান। আপনি আপনার মেয়েকে ফোন করুন, তাড়াতাড়ি আসতে বলুন। আমি ফোন করছি। এখনো ফোন বন্ধ। কোথায় অপু তুই? এখানে যে খুব বিপদ। এখন ভগবান, এখন আমি কি করবো? তুমি বলে দাও, আমি কি করবো এখন তোমাকে নিয়ে? কি হয়েছে? নমস্কার, আমি ডক্টর হিন্দল মিত্র। কি প্রবলেম বলুন? ডাক্তারবাবু, আমার স্বামী উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আমাকে ভর্তি করতে হবে, কিন্তু ওই ওখানে বলছে কি টাকা দিয়ে তবে ভর্তি হবে। ডাক্তারবাবু, আমার মেয়ে অফিসে গেছে তো, ও টাকা নিয়ে এসে সব টাকা দিয়ে দেবে। এখন ভর্তি করে দিন। আপনি প্লিজ শান্ত হন ম্যাডাম, আমি দেখছি। ওনাদের পেশেন্টকে আমি অ্যাডমিট করছি। কিন্তু ডক্টর মিত্র, ওনাদের মেয়ে না এলে ওনার হাজবেন্ডের ট্রিটমেন্ট শুরু হবে না, এটা তো হতে পারে না। আর তাছাড়া এমার্জেন্সি কেসগুলো তো এমার্জেন্সি কেসের মতোই ট্রিট করতে হবে। যা ফর্মালিটিস আছে ওনাদের সাথে করে নিন, আমি পেশেন্টের ট্রিটমেন্টের ব্যবস্থা শুরু করছি। ইজ দ্যাট ক্লিয়ার? নার্স, আপনি ভগবানের মতো এলেন ডাক্তারবাবু। মানুষটাকে বাঁচান। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব আপনার হাজবেন্ডকে সুস্থ করে তোলার। আগে দেখি ওনার কি হয়েছে। সিস্টার, ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তাড়াতাড়ি চলো। কিছু হবে না। তাহলে তুমি শিওর যে তোমাকে আর বাড়িতে ছাড়তে যাব না? আজ না। আচ্ছা, কিছুই নয়, ওই অভ্যেস হয়ে গেছে তাই। সে তো আমারও না। আপনি বাড়ি ছাড়তে যাওয়ার অভ্যেস নয়, যেতে যেতে আপনি যেভাবে আমার দিকে ফিরে তাকান তার অভ্যেস। একবার মনে হচ্ছে জানেন, আপনি সাথে গেলে আপনার সাথে বেশি করে একটু সময় কাটাতে পারবেন। তারপরেই আবার মনে হচ্ছে নিজের সাথে সময় কাটানোটা এখন বেশি ইম্পর্টেন্ট। মা বাবাকে তো বলতে হবে, কিভাবে বলবো নিজের সাথে সেটার একটা বোঝাপড়া আছে। তাই ঠিক আছে, নিজেকে সময় দাও, সময় নাও একটু। ওকে, সাবধানে যেও। আপনিও সাবধানে যাবেন। বাই। আমার কাছে
তোমায় চিরদিনই তুমি যে আমার চিরদিনই তুমি যে আমার ডাক্তারবাবু, ডাক্তারবাবু খুব চিন্তার কিছু? হ্যাঁ, চিন্তারই বিষয়। তবে টেস্টগুলো হলে আর একটু ভালো বোঝা যেত, কিন্তু যতদূর মনে হচ্ছে ম্যাসিভ হার্ট অ্যাটাক। মানে উনি কি আর না না সিস্টার, ওনাকে ইমিডিয়েটলি নিয়ে যান। সময় নষ্ট করবে না, কুইক 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 নিয়ে যাও। আপনিও নিয়ে যান তাড়াতাড়ি। মানে উনি কি বললো গো যে তুমি এরকম আজকে তুমি তার কাজ করতে বলো না? আমি কিছু বুঝতে পারছি না কি হয়েছে। কাকিমা আসলে কি বলতো, ব্যাপারটা খুব জটিল। আমরা সবাই মিলে ঠাকুরকে ডাকি, কাকু ঠিক হয়ে উঠবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি যেভাবে ওকে আমার মানুষটাকে বাঁচান ডাক্তারবাবু, আপনি টাকার জন্য ভাববেন না। আমার মেয়ে যত টাকা লাগে আনবে, যত টাকা লাগে আনবে বাবাটাকে বাঁচাতে। আপনি দেখুন ডাক্তারবাবু। আমি শুধু ওনাকে বাঁচানোর কথাই ভাবছি ম্যাডাম। আর একটা কথা, টাকা দিয়ে কিন্তু মানুষ বাঁচানো যায় না। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব, এইটুকু বলতে পারি। কি হবে কি হবে? আমি কিছু টাকার ব্যবস্থা করেছি, 1000-1000 মতো হবে। ওটা দিয়ে অন্তত চিকিৎসাটা শুরু হোক। আমি টাকাটা জমা করছি। ডাক্তারবাবু যেভাবে হোক ওকে বাঁচান। দেখুন, পেশেন্টের ট্রিটমেন্টের ব্যবস্থা শুরু হয়ে গেছে, আর ওনার অ্যাডমিশনটাও হয়ে গেছে। আপাতত আপনি ওই টাকাটা আপনাদের কাছেই রাখুন। টাকা জমা দেওয়ার তাড়া নেই এখন। না মানে দেখুন, উনি বললেন তো ওনার মেয়ে এলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তা উনি আসুক না, তো তারা কিসের? আর তাছাড়াও এখানে 50,000 টাকা ডিপোজিট করতে হয়, 10,000 টাকা ওরা নেবেও না। আপনারা তো চিন্তা করবেন না, আমি আছি তো। আপনারা বসুন। তুমি চলো তো, একটু বসবে চলো। হে ভগবান, হে ভগবান, এ কোন পাপের শাস্তি আমাকে দিচ্ছ তুমি? এ কি হয়ে গেল? একটু চুপ করো, সব ঠিক হয়ে যাবে। দেখো ঠিক আছে। বাড়ি ফিরে মাকে সবটা বলেই দেব। হয়তো শুনেই একটা বড় ধাক্কা খাবে, রেগে যাবে, কিন্তু বাবা তো আমাকে বলেছে। আর এটা জেনে রাখবি, তোর বাবা সব সময় তোর পাশে আছে। আমি জানি শুনে যেভাবে যাই বলুক পরে ঠিক মেনে নেবে। অপু, অপু, তুই বাড়ি ফিরে এলি? ওদিকে খবর কিছু পেয়েছিস? কিসের খবর? তোকে তো অনেকবার ফোন করেছে সবাই, তোর ফোনে পাইনি। কিন্তু এখন দাঁড়া, আমার ফোনটা অন করতে ভুলে গেছি একদম। কি হয়েছে বলো আমাকে। কাকুর হার্ট অ্যাটাক হয়েছে। কি?